show time. Yes. Sir. Sorry, sir. Sir, I'm 10 minutes late, sir. Sorry. It's okay. স্যার আমি আমার প্রজেক্টটা রেডি করে ফেলেছি স্যার আপনি দেখে দিলে আমি সাবমিট করতে পারবো আই এম সরি, এই মুহূর্তে আমি পার্সোনাল কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছি। কিন্তু স্যার জি, আমি একজনকে রেফার করছি, ফারহানা ম্যাডাম। আর হ্যাঁ ম্যাডাম উনি আবার কি ও রিসেন্টলি ডিপার্টমেন্টে জয়েন করেছে। শি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট টু। বইয়ের থেকে পাশ করেছে। জি 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 কিন্তু স্যার মানে এই লাস্ট আওয়ারে এসে একজন নতুন কারো কাছে স্যার স্যার প্লিজ I can understand what you're thinking, but I can assure you she will do the job properly and efficiently. জি ওকে তুমি টিচার্স কমন রুমে পাবে, ওর সাথে দেখা করো, আমি ফোনে বলে দিচ্ছি। ঠিক আছে স্যার আপনি যা ভালো মনে করেন থ্যাংক ইউ জি আমি আসিফ রহমান আমাকে আরিফুল ইসলাম স্যার আপনার কাছে পাঠিয়েছি ও হ্যাঁ প্লিজ স্যার বলেছে আমাকে। থ্যাংক ইউ ম্যাম ওই যে স্যার তো নিশ্চয়ই বলেছেন স্যার মানে হয়েছে কি আমার আজকে প্রজেক্টটা সাবমিট করবার কথা আপনি যদি আমাকে একটু কাইন্ডলি দেখে দিতেন আমার জন্য অনেক ভালো হতো। ঠিক আছে তুমি এটা রেখে যাও, আমি তোমার প্রিভিয়াস কোনো প্রজেক্ট আসলে এখনো দেখিনি, সো আই হ্যাভ টু স্টাডি ফার্স্ট। জি জি ঠিক আছে কিন্তু ম্যাম আপনি একটু কাইন্ডলি আজকে একটু দেখে দিতেন ম্যাম আসলে অনেক তাড়াহুড়ো জি এখন রেখে যেতে হবে। সরি ম্যাম আসলে সারা রাত কাজ করেছি তো মানে কী করছি ঠিক বুঝতে পারছি না নো প্রবলেম, আমি দেখে রাখবো। ইয়ে ম্যাম তাহলে মানে কবে আসবো আমি ডান, কটার সময় 12টার পরে। ওকে ম্যাম থ্যাংক ইউ সো মাচ ম্যাম হ্যালো, জি 3টার আগে। জি শিওর থ্যাংক ইউ আমি আমার ফাইনাল রিপোর্টে জমা দিয়ে দিয়েছি আল্লাহ প্লিজ একবারের জন্য অ্যাপ্রুভ হয়ে যায় আল্লাহ বারবার কষ্ট করতে ভালো লাগে না, আল্লাহ প্লিজ মানে আমি চাচ্ছি যে জমা দিয়েছি সেটা যেন আল্লাহ প্লিজ আমার কথাটা শোনো এবারে একবারে আমার ইচ্ছে পছন্দ প্রচন্ড কষ্ট করছি স্যার Yes, আমি ম্যাম আমার প্রজেক্টটা দেখেছিলেন ম্যাম দেখেছি, বাট আমার কিছুটা কনফিউশন আছে। শিওর ম্যাম এটা হচ্ছে তোমার ডিজাইনিং এর মেইন বিল্ডিং, রাইট? ইয়া বেসিক্যালি সবাই একটা ডিজাইনিং এর আউটলুকটা সবার আগে দেখে, সেক্ষেত্রে ইটস গুড। থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ Good design, but this is your other side of the building, right? ইয়া রাইট ম্যাম রাইট কিন্তু আমার কনফিউশন হচ্ছে তোমার ইনার ডিজাইনিং এ। মানে কি ম্যাম What is the distance between two floors in a building? ইউজুয়ালি 10 ফিট ম্যাম তাহলে সিঁড়ি কয়টা হবে? 10 to 12 10 to 12। তুমি তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কথা বলছো, বাট কমার্শিয়াল স্পেসের জন্য আমার কাছে মনে হয় 15 to 16 হওয়া উচিত। তোমার ডিজাইনিং এর ফ্লোর হাইট একটু বেশি মনে হচ্ছে, সিঁড়ির হাইট গুলো। ও ম্যাম আমার সাথে একটা বলার ছিল
আমি আসলে ডিজাইনটা করেছিলাম যে নিচের দুটো ফ্লোর এটা হবে কমার্শিয়াল কোনো একটা ব্যাংক হবে সেটা চিন্তা করে ডিজাইন করেছিলাম। আর হচ্ছে এই যে এখানে যে সিঁড়ির ব্যাপারটা, এখানে আসলে সিঁড়ি নামে আসলে এক্সেলেটর ডিজাইন করছি। ও তাহলে তো তোমার এসকেলেটর মার্ক করা উচিত ছিল। ও সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমি রিয়েলি সরি। এখানে তো আরো বড় প্রবলেম। মানে কি ম্যাম? মানে তুমি নিচে দুইটা ফ্লোর যদি ব্যাংক করতে চাও, তাহলে সাইডে যদি তুমি এসকেলেটর দিতে চাও এটা অনেক কস্টলি হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় এটা আনঅর্থোডক্স। ম্যাম আসলে আমি যখন ডিজাইন করেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে একটা রেভলিউশন দরকার বেসিক ডিজাইনের মধ্যে। আর পার্টিকুলার এই ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে মানে এমন ধরনের বায়ার দরকার যারা আসলে এই স্পেসটা কেনার জন্য কেপেবল, মানে যারা এফোর্ড করতে পারবে তারাই কিনবে, তাদের জন্য আসলে ডিজাইনটা প্ল্যান করা। দ্যাটস নট আ প্রফেশনাল অ্যান্সার। তুমি যখন কোনো ডিজাইন করবে তখন তোমার প্রফেশনালি সেটা ভাবতে হবে, মানে ক্লায়েন্টের দিকটা আগে ভাবতে হবে। এটা তো কোনো প্রজেক্ট না, এটা হচ্ছে তুমি কোনো আর্কিটেকচার ফার্মে জমা দিবে, তাই না? সো আমার কাছে মনে হয় আমি তোমাকে সাজেস্ট করব তুমি আরেকটু ভাবো ডিজাইনটা নিয়ে। জি শিওর শিওর। তুমি একটা কাজ করো, এগুলো নিয়ে যাও, উইদিন 3 days এগুলো কমপ্লিট করে তারপর নিয়ে এসো। জি শিওর ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ, please। আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? মানে যদি কোনো কোয়ারি হয় আমি আপনাকে যদি কল দিলাম নাম্বারটা কি? 0181 93 5 8। ম্যাম আমি একটা কল দিচ্ছি। দিস ইজ মাই গাইস লিসেন, এখন আমাদেরকে যাত্রার অনেকক্ষণ হয়ে গেল, তো সবাই মনে খিদা লাগছে, কিছু নাস্তা টাকা করতে হবে, সবাই নাস্তা করবো। হ্যাঁ, আর সবার জন্য কিন্তু একটা করে প্যাকেট কেউ দুটো নিবি না, ওকে? আরে এটা তো প্যাকেটের অংশ, নেবেন না কেন? At least নিয়ে রাখলেন, পরে খাবেন। আমি আপনার জন্য নিতে বলছি। আমাকে দিয়ে দেন, এত কষ্ট করতে হবে না। আমি খেয়ে নেব। আপনি দু প্যাকেট খাবেন? হ্যাঁ, you know what? I just love to eat. আমি পাগলের মতো খাইতে পারি। You know what? আমি যা তা সিরিয়াসলি। এন্ড আজকে এই প্যাকেটটা আপনার তরফ থেকে ট্রিট। শিওর শিওর। লাইফটা কি আজীব না? You know what? জি আজকে হয়তো বা আপনার সাথে আমার দেখাই হতো না। হ্যাঁ। আপনি জানেন এই যে এই সিট পর্যন্ত আসার জন্য আমার সকাল থেকে কি কি করতে হয়েছে? কি করতে হয়েছে? আমি আপনাকে বলি, সকালে আমি উঠলাম ঘুম থেকে, অ্যালার্ম একদম সেট করা ছিল। আমি তো কখনো লেট করি না, আজীব কথা না। আমি উঠে শাওয়ার নিতে গেলাম, শাওয়ার নিতে গিয়ে শ্যাম্পু করছি। তারপর দেখি কন্ডিশনার পাচ্ছি না। Oh God! কেমন লাগে, আমি তো কন্ডিশনার ছাড়া বের হতে পারবো না। কন্ডিশনার খুঁজতে গিয়ে আমার 15 মিনিট লেট হয়ে গেল। তারপর আমি বের হলাম, বের হয়ে যা তা অবস্থা হয়ে বের হয়ে গেলাম। মানে আমি মেকআপ পর্যন্ত করতে পারি না। কেমন দেখেন আমাকে বলেন? মানে আচ্ছা ফাইনালি আপনি এসে পৌঁছাতে পেরেছেন। You know, I'm so lucky. And দেখেন, এত লাকি যে আমি আপনার সাথে কথা বলছি। You know, আমাদের ফ্রেন্ডশিপটাও হয়ে গেল। এক্স্যাক্টলি। তবে একটা জিনিস বলতে আপনি অনেক ব্রেভ গার্ল, মানে আসলেই ব্রেভ গার্ল। অ্যান্ড ইউ ক্যান ডু হোয়াট এলস ইউ ওয়ান্ট টু ডু। এর ব্রেভ গার্লনেস এই যে দেখেন আপনি কাউকে ছাড়া একা একা মানে ঢাকার বাইরে ট্যুর করছেন, এটা অনেক বড় একটা ব্যাপার না? I know, but আমি তো একা না। আপনারা সবাই আছেন না আমার সাথে? ও হো হো। FM জুড়ে ভাই কান পুরা শেষ আমার ওয়াট। এই Oh my God. Thank you so much.
আপনি কি একটু শেষে অ্যাব্রড যাবেন নাকি? না কেন? না মানে 3 দিনের জন্য এত ভারী লাগেজ। ভারী লাগে? ও মাই গড, আমার লাগে না। আপনি কি মনে করেছেন আমি পরে গিয়ে একটা সুপারস্টার হব? আমি কি যা তা ড্রেস পরে হাঁটতে পারবো? আমার মেকআপ লাগে না, একটা ভালো পরিষ্কার বেডশিট লাগে না, সেজন্য আর কি ছোট্ট একটা ব্যাগ দিয়ে হাঁটলাম আমি। ছোট্ট একদম, সরি ছোট্ট একদম। একদম। আচ্ছা, ছোট্ট ব্যাগ। হ্যাঁ সেটাই। আপনার রুম নাম্বার কি? রুম নাম্বার কি? 304। 304। 304। ও মাই গড, আই জাস্ট কান্ট বিলিভ ইট। আমরা 305 এ, তাহলে তো অনেক মজা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জাস্ট 10 মিনিটে ফ্রেশ হয়ে আবার এখানে চলে আসছি, দেখা হবে। 10 মিনিট? হ্যাঁ 10 মিনিটের মধ্যে। ঠিক আছে, এখন লেট করবে না, তারপর আমরা ঘুরতে যাবো। শিওর। চলে আসেন কিন্তু। চল যাই। মানে আমি তো সেটাই বললাম, একটা কাপল ডেটিং করছে, ওদেরকে তো প্রাইভেসি দিতে হয় না? মানে মানুষের রেস্টুরেন্টে যায় কেন? আজকাল কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, ওখানে থেকে এরকম বোকা কতগুলো বেটে থাকে না, ওদের না বিদ্যুৎ নষ্ট হয়ে যাবে। আমাকে বললো যে ভাই একটু চুপ থাকেন, আপনি ওদেরকে একটু প্রাইভেসি দেন। এটা আসলে সবখানে এই, হয় না, সেজন্য তো মানে আমার যেতে হয়, একটা কাপলকে ডেটিং করানোর জন্য আমার যেতে হয়। সেটাই, right. তাহলে আমি গিয়ে বলতে হবে যে ভাই ওদেরকে প্রাইভেসি দেন। জি। মানে না হলে তো মানুষ এত বুঝিস তুই না, তুই না থাকলে তো একেবারে কিছুই হতো। তুই আমার সাথে ছিল না, আমি তো শুধু করলাম। আমি এনজয় করবো না বাবা, আমি অনেক বেশি এনজয় করি। আচ্ছা তোরা এখন এনজয় কর, আমি একটু আপনি এখানে একা একা কি করছেন? কোথায়? এই যে আমি শুনছি না আপনার গল্প করছি। ও, আপনি আমার কথা শুনছেন? আচ্ছা, ঠিক আছে, আমি সেজন্যই আসলে ওদেরকে একটু প্রাইভেসি দিয়ে আপনাকে চলে আসলাম, বিকজ আমি জানি আপনি বোর হচ্ছেন অনেক। না না একদম না। তাই না? না না, বোর হচ্ছেন আপনি, ফেশিয়াল এক্সপ্রেশন দেখেই আমি বুঝতে পারছি। জায়গাটা সুন্দর না? হ্যাঁ সুন্দর তো, অনেক সুন্দর। আমি না এইরকম একটা লোকেশন খুঁজছিলাম, ওই যে আমরা যখন অ্যালবামটা বের হবে না, ওখানে জাস্ট একটা রোমান্টিক গান আছে, ওটার জন্য এরকম পুকুর থাকবে, তারপর হচ্ছে হাঁস, তারপর হচ্ছে কি খোলা আকাশ, এই ধরনের একটা জায়গা, মানে দিস ইজ পারফেক্ট। আপনি সবসময় কি হাতে এরকম কিছু না কিছু নিয়ে? ও মাই গড, এরকম আমি ঘামতেছি, মানে ক্যারেক্টারে থাকতে হয়, বুঝতে পারেন না, সুপারস্টার আফটার অল। ফিউচার। একদম। আচ্ছা চলেন না আমরা গিয়ে পুকুরে একটু ভিজাভিজি করে একটু। না না সরি প্লিজ, আমি শুরু Please, করতে please, প্লিজ না না প্লিজ না। Please, আমার খুব- আমাকে বলেন প্লিজ প্লিজ। প্লিজ, যেতেই হবে, যেতেই হবে। ও এবারও শেষ। চলো। ভাগ্য। মানে আমি বুঝলাম না তোরা এখানে আসার জন্য কেন খুব পাগল হয়ে গেলি, এখানে কি আছে? বিরক্ত লাগছে মনে হয়। আরে বাবা একটা চেঞ্জ তো দরকার। কিসের চেঞ্জ দরকার? কোনো জায়গায় গিয়ে স্বস্তি নেই, যেখানে যে কোনো না কোনো একটা পেইন হচ্ছে, তুই আমাকে রিল্যাক্স করার জন্য এখানে আসছিস, তো এটা মনে হচ্ছে? তোর চেঞ্জ না হলে আমাদের তো দরকার ছিল। মানে কি দরকার ছিল? ছিল আমাদের আমার শুধু হ্যালো, কি করছেন আপনারা? কিছু নাথিং, হ্যাঙ্গিং আউট। অ্যাকচুয়ালি আমার না আপনার সাথে একটু দরকার কথা ছিল। আপনি যদি একটু- এদিকে আচ্ছা কোথাও যাওয়ার দরকার নেই, আসলে আমার একটা কাজ আছে বাইরে, আমি বাইরে যাচ্ছি, আপনারা এখানে কথা বলুন, তোরা থাক। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ বলো। না মানে না মানে কি? আপনার কি স্পেশাল কেউ আছে? মানে হঠাৎ এই প্রশ্ন? না না মানে এমনিতে। বুঝতে পারছি আমি আসলে তুমি কি বলতে চাচ্ছ। আছে কি? মানে একটা জিনিস একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, মানে ধরো এই যে মানে একটা দিনও ঠিক মতো যায়নি কিন্তু, তাই না? মানে একদিনই হয়তো, কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আসলে কারো জন্য কারো মধ্যে খুব একটা কিছু আসলে ক্রিয়েট হওয়ার কোনো কারণ নেই, কোনো একটা অনুভূতি, আবেগ। আর তাছাড়া মানে আমরা কিন্তু আসলে কেউ কাউকে চিনি না, জানি না প্রপারলি। তুমিও আমাকে চিনো না, আমিও তোমাকে চিনি না, তুমি আমার সম্পর্কে জানো না। না হয়তো বা আমি আপনার ব্যাকগ্রাউন্ড জানি না, আপনাকে তেমন করে চিনি না, বাট যতটুকু দেখেছি আমার মনে হয়েছে আমার খুব ভালো লেগেছে। কিন্তু ইটস নট ইউ।
এটা তুমি না, মানে তোমাকে আমি যতটুকু দেখেছি তুমি হচ্ছে অসম্ভব লাইভ, অসম্ভব প্রাণোচ্ছল একটা মানুষ। মানে এভাবে গম্ভীরভাবে তুমি কথা বলছো, এটা তুমি চিন্তাই করতে পারছি না। আর এখন তুমি যে কথাগুলো বলছো, এই কথাগুলো বলার কারণ হচ্ছে আসলে তুমি অনেক ম্যাচিউর একজন মানুষ, অনেক ছোট। বেটার আমরা একটা কাজ করতে পারি, আমি তোমার ফ্রেন্ড হতে পারি। ফ্রেন্ড? নো নো নো, আমি তো আপনাকে ফ্রেন্ড হিসেবে চাই না। মানে হয়েছে কি আসলে কেমন যেন মাথাটা ধরেছে, মানে সারাদিন বসে তো টায়ার্ড লাগছে। আমি এখন যে পরে কথা বলবো, হ্যাঁ প্লিজ পরে কথা পরে? বলবো। হ্যাঁ। I'm not an loving person. তবে লাস্ট ফিউ ডেজে আমার সাথে যা যা হচ্ছে না, আমি জাস্ট পিস অফ দোস্ত বিরুদ্ধে। তো প্রবলেম কি? বুঝতে পারো না তো সিনিয়র সেখানে একটা রিলেশন হয়, সোকে চা না মেয়েটা কি দোষ করলো? কথা বললি সুন্দর করে, দেখা করতে গেলি, মেয়েটা হাত দিল বলে এসে বললি, এটা কোনো কথা? আর এই মেয়েটা কত সুইট একটা মেয়ে, দেখেছিস মেয়েটাকে? তোদের দুজনকে দেখলাম পারফেক্ট ম্যাচিং। আও তুই আমার সম্পর্কে কিছু জানিস না, সেই জন্য সব কথা বলতে পারছিস। তুই জানিস না আমার সম্পর্কে? তো কি হয়েছে? একটা সময় শখে আমি আসলে অনেক ফটোগ্রাফি, তখন খুব করে আমার সম্পর্কে নিয়ে ফেলেছে। তারপর থেকে আসলে আমি এই রিলেশনশিপ এন্ড অল দ্যাট এগুলো ব্যাপারে কোনো কিছু ভাবতেই পারি না। আপনি কি বলি তুই না পারফেক্ট ম্যাচিং, মানে এই মেয়েটা পারফেক্ট ম্যাচিং আমার। মানে কিভাবে একটা মেয়ে যার সাথে ফার্স্ট ডে পরিচয়, সে তখন অনর্গল কথা বলে, কথা বলতে বলতে গানের পর্দা ফাটিয়ে দেয়, অটোবায়োগ্রাফি শুনিয়ে দেয়, তার সাথে আমার পারফেক্ট ম্যাচিং। দোস্ত অটোবায়োগ্রাফি তো ভালো নাকি? তুই মেয়ের সঙ্গে জানতে পারছিস, সবকিছু বুঝতে পারছিস, আর প্রথম লেখা তো লাভ হয়ে যায় নাকি? আর রুমানাকে তো শেখাই। স্টপ ইট, আমি কোনো কথা শুনতে চাই না, আমি এক মিনিট থেকে চলে যেতে চাই। তুই কি পাগল হয়ে গেছিস? তোর সব টাকা পে করা,
পে করতে না আমি করবো, তোর টাকা আমি পে করবো। তুই একটা কথা বলবি না, তুই আমার সাথে এখন যাবি, বাস দ্যাট ফাইনাল, ব্যাগটা নেই ওখান থেকে। কিচ্ছু নিতে হবে না, কোনো কিচ্ছু নাই, সব কিছু ব্যাগ আছে। আরে পাগল নাকি ছেলেটা? বের বের হও। রুমানা, জানি কাউকে ভালোবাসতে 1 মিনিটের ফ্র্যাকশন সেকেন্ডই যথেষ্ট, কিন্তু আমার জীবনে গত কিছুদিন ঘটে যাওয়া অদ্ভুত কিছু ঘটনা আমাকে একটু অন্যরকম করে ফেলেছে, যা থেকে রিফ্রেশ হতে আমি ট্যুরে এসেছিলাম। কিন্তু এখানে এসে সে সমস্যা আরও জটিলতর হয়ে গেছে, হয়তো তোমাকে ঘিরে, কিংবা হয়তো এটা আমার ভুল, হয়তো পালিয়ে বাঁচতে চাইছিলাম তোমার কাছ থেকে। তোমার ওই ছোট্ট হৃদয়ের ভালোবাসার মূল্য হয়তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। বাকি সময়টুকু ট্যুরে থাকলে তোমাকে অ্যাভয়েড করতে পারতাম না, আর তাই ঢাকায় ফিরে যাচ্ছি। ভালো থেকো তুমি। ও, তোমার গানের অ্যালবাম বের হলে অবশ্যই শুনবো, আর তখন নিজেকে তোমার সবচেয়ে বড় ভক্ত হিসেবে পরিচয় দেবে। সব সময় এমনটি উজ্জ্বল চঞ্চল থেকো। আসিফ। নো আইডিয়া ম্যান, মানে এমন ভাবে যে কিছু কথা বলবো, মানে কিছু যে আমাকে বলবে, কিছু যে আমি শুনবো, মানে আই ওয়াজ লাইক স্পিচলেস, যে এরকম হতে পারে। তার মানে ম্যাডাম তো তোর পুরো ফাঁসাই দিছে। মানে এটাকে এক্স্যাক্টলি ঠিক ফাঁসানো বলা যাবে না, এটা ফাঁসানো না, আসলে আমার এই যে ডিজাইনিং, এটার মধ্যে কিছু ভুল আছে, সেগুলো আমাকে ধরিয়ে দেওয়া হচ্ছে। ওই ম্যাডাম দেখতে কেমন রে? গড, তোর কি আর কোনো খেদে কাজ নাই? সারাক্ষণ শুধু কি একই চিন্তা নাকি? আছে ম্যাডাম, আছে, ইয়াং, এনার্জেটিক। তবে দেখে একটা জিনিস মনে হয়েছে যে ম্যাডাম পাস করে যে বেরিয়েছে, এটা খুব বেশি দিন হয়নি। বাট ওয়ান থিং ইজ শিওর, ম্যাডাম অনেক বেশি ট্যালেন্ট, ভেরি মাচ ট্যালেন্টেড। হ্যালো। হ্যালো, হ্যালো। আপনি কি বলছেন? আমি কেন বলবো? আমি কি বলছি? আমি তো আপনাকে ফোন করি, আপনি আমাকে ফোন করছেন। তাই তো, আমার মনটা না ভীষণ খারাপ, তাই ফোন নিয়ে উল্টাপাল্টা নাম্বার চেপে ডায়াল করছি। মানে কি, মানে মন খারাপ কেন? মানে ছোট বাবুদের তো মন খারাপ করতে নেই, ছোট বাবুটার মন খারাপ কেন সেটা শুনতে চাচ্ছি। আমি তো মোটেও ছোট বাবু না। উড়ি বাবা, আচ্ছা আপনি ছোট বাবু না, আপনি তাহলে বড় বাবু। তাহলে বড় বাবুর মন খারাপ কেন? আচ্ছা ঠিক আছে, এটার উত্তর দিতে হবে না, বলুন তো বড় বাবুটা কোন ক্লাসে পড়ে? আমি অনার্স 3rd ইয়ারে পড়ি। অনার্স? আচ্ছা, আপনার নাম কি? আপনি কোথায় থাকেন, কি করেন? আমি আমি জার্নালিজমে পড়ি, ঢাকা ইউনিভার্সিটি, ফাইনাল ইয়ার, থাকি ধানমন্ডিতে, নাম আমার আছে। আপনার নাম? আমার নাম শাহানা। মিস শাহানা, I'm really sorry, I'm really very sorry, আমি এখন অনেক বেশি বিজি, আমি এখন আপনার সাথে আর কথা বলতে পারবো না, পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। আপনি কাজ করেন, আমরা আবার পরে কথা বলবো, ঠিক আছে? বাই। কি রে, এটা কোন ভাষায় কথা বললি? আমি আবার কোন ভাষায় কথা বললাম? কি বলিস তুই? এই যে বসে বসে আমি ভুল মারলি।
আরে কি বলে, আমি আবার কোথায় ভুল মারলাম? আপনি জামানের জন্য পড়েন ড্যাশ ড্যাশ ড্যাশ। আজও মানে একটা মেয়ে সে ফোন করে বাচ্চাদের মতো করে কথা বলছে, আবার বলে সে কিনা অনার্সে পড়ে। আজব না? তো কি হয়েছে? কিছুই হয়নি, কোনো কিছু হয়নি। তুই মাঝখান থেকে কেন তো কথা বলছিস? তুই তো কাজ কর, আমাকে আমার কাজটা করতে দে। তোমার প্রজেক্টটা আমি দেখলাম, সবকিছু ঠিক আছে, বাট আমার কাছে থাক আর কিছুদিন, আমি আর একটু ভালো মতো দেখি, পরে এসে নিয়ে যাবো। জি শিওর। ইয়ে ম্যাম, ইয়ে আমি আবার কবে আপনার সাথে দেখা করবো? নেক্সট কল দিয়ে জানাই। জি শিওর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসুন। থ্যাংক ইউ। হ্যালো বলেন। আসিফ, তুমি সকাল থেকে আমার ফোন কেন ধরছো না? আমি বিজি ছিলাম সেই জন্য। তুমি কি নিয়ে বিজি ছিলে যে তুমি আমার ফোন ধরছো না? মানে সমস্যাটা কি, আপনি আমাকে কেন জেরা করছেন? আমি মোটেও তোমাকে জেরা করছি না, এমনিতে জিজ্ঞাসা করলো। না না না, এমনিতে তো জিজ্ঞেস করার কিছু নেই, আপনি আমাকে জেরা করছেন। ফাইন। আমার সামনে এক্সাম আছে, সেই জন্য আমি পড়ছিলাম, বিজি ছিলাম। ঠিক আছে। আচ্ছা আসিফ, তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হয়? অনেক সাবজেক্ট, অনেক সাবজেক্ট পড়তে হয় আমাদের, অনেক বেশি, অনেকগুলো। আরে বাবা, ওগুলো তো নাম আছে তাই না? আচ্ছা, ফার্স্ট ইয়ারে পড়তে হয়েছে বেসিক জার্নালিজম। বাহ, মজার তো। সেকেন্ড ইয়ারে পড়েছি স্টিল ফটোগ্রাফি। হ্যাঁ, থার্ড ইয়ারে পড়েছি টিভি রিপোর্টিং, নিউজ প্রেজেন্টেশন, আরো অনেক সাবজেক্ট পড়েছি। তোমাদের কাজগুলো খুব মজার, নিউজ লেখা, ছবি তোলা, ইন্টারেস্টিং। না মোটেও না, ভুল বলছেন না, আমাদের সাবজেক্ট মোটেও ইন্টারেস্টিং না, অনেক কষ্ট করে পড়তে হয়। তা জার্নালিস্ট সাহেব, আপনার ব্যাপারে একটা রিপোর্ট আছে। মানে কি? মানে আমি সে শুরু থেকেই তোমাকে তুমি তুমি করে বলছি, আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? মানে আপনি এটা একটা কথা বলুন নাকি, আপনার সাথে কি আমার তুমি জাতীয় সম্পর্ক যে আপনাকে আমি তুমি করে বলবো? তুমি কিন্তু আমাকে কষ্ট দিলে। আমি ভেবেছিলাম তুমি আমার বন্ধু, তোমাকে নিয়ে আমার আর স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম তুমি সারা রাত ধরে রিপোর্ট লিখবে আর আমি তোমাকে ফোনে গান শোনাবো। ওটা আমার গানের পাখি রে। মানে গান যদি শোনাতে হয় শুধু এখানে কেন সময় নষ্ট করবেন, তাই না? আপনার প্রতিভা যদি দেখাতে হয় অন্য কোথাও দেখেন। এমনও হতে পারে গান গাওয়ার সঙ্গে সঙ্গে ক্লোজ আপ আপনাকে খুঁজলো, তোমাকে খুঁজছে বাংলাদেশ। হয়তো বা, আমি কিন্তু খুঁজছি তোমাকে। এক্সকিউজ শানা, ইয়ে আমার ইম্পর্টেন্ট একটা কলেজ টাইম, ফোনটা রাখছি, আমি পরে কথা বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, কিন্তু মনে রাখবে আমি কিন্তু তোমাকে খুঁজছি। হ্যাঁ মনে রাখবো। বাই। হ্যালো ম্যাম। কি ব্যাপার, গার্লফ্রেন্ড নাই, তারপরে এত রাতে ফোন বিজি, কার সাথে কথা বলবো? না ম্যাম, আমি কোন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, আমি ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। এনিওয়ে শোনো, তোমার প্রজেক্টটাতে তো একটা বিশাল ঝামেলা পেয়েছি, আমি আসলে আগে ভালো মতো খেয়াল করিনি। কি ভুল ম্যাম? ফোনে না বলে কালকে সকালে বলি তুমি ফার্স্ট আওয়ারে চলে এসো, ঠিক আছে? জি ম্যাম। ওকে বাই। হ্যাঁ জি বাই ম্যাম। আসি। আসলে ছোটবেলা থেকে আমি অনেক স্টুডিয়াস ছিলাম, লেখাপড়া অনেক সিরিয়াসলি লেখাপড়া, তারপর ইউনিভার্সিটিতে জয়েন করা, এই সব কিছুর মাঝে না আসলে লাইফে যে আরও পার্ট থাকে, লাভ, সংসার, আমি এই পার্টটা ভুলে গিয়েছিলাম। আমার কাছে কখনো মনে হয়নি যে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, বাট আমি জানি না কেন হঠাৎ করে এই পার্টটাকে আমার খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে।
ইউ ফল ইন লাভ, উনি এখানে আসবেন। ম্যাম আই এম সরি, আমি রিয়েলি সরি, আসলে কিছু বুঝতে পারছি না। একটা মিনিট, ম্যাম এবার বলুন প্লিজ। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, আমি স্ট্রাইট কথাটা বলতে চাই। জি শিওর, অবশ্যই। আসলে দেখো, তোমার সাথে আমার পরিচয় বা এটা খুব শর্ট টাইমে আমি তোমাকে আগেও বলেছি, খুব শর্ট টাইমে কারোর প্রতি ফিলিং গভীর হওয়াটা ইউজুয়াল ওর আনইউজুয়াল আমি ঠিক জানি না, বাট আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। আমি এক্সপ্রেস করে ফেলছি বারবারই তোমার কাছে। জানি না আমি, তুমি কেন যেন আমার চিন্তাগুলোকে সব এলোমেলো করে দিয়েছো। এটাকে তুমি খুব নর্মালি নিতে পারো, এটা একদমই তোমার পার্সোনাল ব্যাপার। আমি তোমাকে ফোর্স করছি না, আমি যথেষ্ট একটা ম্যাচিওর মানুষ, তুমিও বড় হয়েছো, দ্যাটস ওয়াই আমি তোমাকে অনেক স্ট্রেইট এক্সপ্রেস করলাম। নট দ্যাট এখানে তোমাকেও পজিটিভ কিছু বলতে হবে। ওকে, আমরা সবই তো শুনলাম, দেখুন কি ডিসিশন নিবি? এখানে ডিসিশন নেবার কি আছে? ম্যাডামের যেটা মনে হয়েছে সেটা বলেছে, ওনার আমাকে ভালো লেগেছে সেটা বলেছে, দ্যাটস ইট, ভেরি সিম্পল, শেষ। এখানে ভালো লাগবে কোশ্চেন না দোস্ত। আই থিংক শি ইজ ফলোইং লাভ উইথ ইউ। So what can I do? আমি চিন্তা করছি অন্য একটা বিষয়। বুঝতে পেরেছি, আমার রিপোর্টের ব্যাপারটা তো যা হবে হবে, এটা নিয়ে এত চিন্তা করতে চাই না। তোমার প্রজেক্ট টোটালি রেডি, আমি সাইন করে দিয়েছি। এখন তুমি চাইলে যে কোনো জায়গায় জমা দিতে পারো। থ্যাংক ইউ। তুমি কি একটা বিষয় খেয়াল করেছো? ফার্স্ট টাইম তুমি কোনো কথা শেষে আমাকে ম্যাম বলো। I'm sorry, ma'am. Sorry. আসি, ম্যাম। No. Nice project. Best of luck for your long journey. Thank you. Good. চলো। আরে আরে আরে, আমার বেবিটার কি হয়েছে? ও, মাত্র দুদিন কথা বলিনি দেখে মন খারাপ? না, মোটেও সেই জন্য না। তাহলে কি হয়েছে? তোমার রিপোর্টিং ঠিক মতো হচ্ছে না, নাকি লেখার মতো কোনো ইন্টারেস্টিং ওয়ার্ড খুঁজে পাচ্ছ না? কোনটা? মোটেও সেরকম কোনো কিছু না। আমার আর জার্নালিজমে পড়তে ইচ্ছে করছে না, আমি পড়াশোনা বন্ধ করে দিই। এসব কি বলছো আসিফ? আমি আছি না তোমার সাথে? ঠিক আছে, যাও, তোমাকে আজকে রিপোর্ট লেখার জন্য একটা ইন্টারেস্টিং টপিক দিয়ে দিচ্ছি। যেমন? যেমন আসিফকে 25% হাজবেন্ড হিসেবে গ্রহণ করলো শাহানা। মানে কি? মানে যা বলেছি। কি বলে এটা? আসিফ, একবার ভেবে দেখো, তোমার আর আমার মধ্যে একটা রিলেশন দরকার।
আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার সাথে কথা বলছো, কিন্তু তারপরও কোথায় যেন একটা গ্যাপ আছে। আজকে আমি তোমাকে 25% হাজবেন্ড হিসেবে মনে করি। তার মানে তোমারও কিন্তু উচিত আমাকে 25% ওয়াইফ হিসেবে মনে করা। What do you think? Am I mad? Definitely not. You are my husband. এই শোনো, চলো আমরা দেখা করি। প্রশ্নই উঠে না। কিন্তু কেন? কারণ এই যে ফোনে কথা বলে অলরেডি 25% হাজবেন্ড বানিয়ে দিয়েছো, দেখা গেলো তো 100% হাজবেন্ড করতে তুমি। আরে না, এত তাড়াতাড়ি না, প্লিজ চলো না দেখা করি। নো, আই কান্ট। প্লিজ প্লিজ আসিফ, বুঝো। কোথায় কোথায় দেখা করবো বলো? থামেন আসিফ। হ্যাঁ, শাহানা। উঠে এসো, সামনে দিয়ে ঘুরে এসে আমার পাশে বসো। তারপর 25% হবে, এদিকে আসবে। এত তাড়াতাড়ি? তুমি কথা বললে। আমি আমি আসলে চিন্তা করছি কি? বিয়েটা চলো আজকেই করে ফেলি। আমি তো তাল গাছ, মানে কি? মানে এক পায়ে দাঁড়িয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, বার লাগবে না। না 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 না, আমরা আজকে এমন করলে কেন? না, কোনো কারণ নেই, এমনি। কি আশ্চর্য, গার্লফ্রেন্ড কি তার বয়ফ্রেন্ডের হাত ধরতে পারবে না? কি বলো, আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি? আমি তো তাই মনে চাই। তাছাড়া তাছাড়া কি? তাছাড়া আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রিক্সা একটু রাখো তো, একটু রাখো। কি হলো? আমি যাচ্ছি। আসিফ কোথায় যাচ্ছ? আসিফ, আই মিন ইট। এই, তুই কি দোস্ত না দুশ্মন? তোর প্রবলেমটা কি? তুই আমাকে এরকম একটা সিচুয়েশনে কি করে ফেলে দিলি? স্টুপিড একটা। প্রবলেম কি? মানে মেয়েটার সাথে তোর কথা অনুযায়ী দেখা করতে গেলাম, দেখার সঙ্গে সঙ্গে মেয়েটা আমার হাতটা পেঁচিয়ে ধরলো, আমাকে প্রপোজ করলো। তাতে কি প্রবলেম? তাতে কি প্রবলেম? যেই মেয়ে ফার্স্ট দেখাতে প্রপোজ করে, হাত পেঁচিয়ে ধরে, সে পরবর্তী সময় কি করতে পারে তোর কোনো আইডিয়া আছে? ছি। শোন, তুই ফার্স্ট মেয়েটার সাথে দেখা করলি, কিন্তু ফোনে তো অনেক কথা বলেছিস, সে থেকে হয়তো একটা ইমেজ ক্রিয়েট হয়েছে তার মনের মধ্যে। বড় বড় কথা কখন? ও গড, ইস আবার শাহানা ফোন করছে, আবার শাহানা ফোন। ধর না। হ্যাঁ বলো। এই যে আমার 75% হাজবেন্ড, আমাকে ওখানে একা রেখে কেন পালালেন? মানে কি 25% থেকে 75%? আমি তো পারলে 100%ই বলি, কিন্তু বাকিটা কবুল বলার জন্য রেখেছি। শাহানা, জাস্ট স্টপ ইট, ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। তাছাড়া আমি আর কি বলবো? মানে কি? কি মানে? তোমার সাথে আমার প্রথম দেখা, তুমি তাতে আমার হাত ধরে বসেছো, তুমি আমাকে প্রপোজ করছো, সব ফাজলামো তো কি? দেখো আসিফ, সত্যি বলতে আমার মনেই হয়নি তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছে। আর তোমার সাথে ফোনে কথা বলতে বলতে কবে কখন কিভাবে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি আমি জানি না। স্টপ ইট, রিয়েলি জাস্ট স্টপ ইট। লিসেন, আমি খুবই স্ট্রেসের মধ্যে আছি, আমার একদম কোনো কিছু ভালো লাগছে না। একটা রিকোয়েস্ট করছি তোমাকে, শুধু তুমি আর নেক্সট আমাকে
কল করো প্লিজ। আসিফ, এভাবে কেন বলছো তুমি? আমার ব্যাপারটা বোঝো, আমি পারবো না। কেন পারবে না তুমি? পারবে না কেন তুমি? আসিফ, তুমি আমার সাথে কেন এইভাবে খারাপ ব্যবহার করছো? ফাইন, ঠিক আছে, তুমি যদি না পারো তাহলে আমি আমার নাম্বারটা চেঞ্জ করে ফেলবো। বলো। আসিফ, তুমি একবার আমার কথা ভাবো প্লিজ। আমি তোমার ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি এটা আসলে কোনো ভালোবাসা না, ইটস নট লাভ, এটা একটা ইনফ্যাকচুয়েশন। এবং তুমি একটু ডিস্টেন্সে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। আসিফ প্লিজ, প্লিজ এমন করো না। আমার আসলে কপালটা খারাপ, আমার ভাগ্যটা খারাপ, রিসেন্ট টাইমে আমার খুব খারাপ যাচ্ছে, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ, রিয়েলি প্লিজ ডোন্ট কল মি। তোমার পক্ষে সম্ভব না, তাহলে আমার পক্ষে সম্ভব না। আমি আর তোমার সাথে কথা বলতে চাই না, তুমি যদি আমাকে ফোন করো নেক্সট ডে আমি নাম্বারটা চেঞ্জ করবো। সো আই এম শিওর তুমি আমাকে ফোন করবে না। রাখলাম, বাই। একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। কোনো কিছু বেশি হয়ে যাচ্ছে না, সব কিছুই আমার সাথে বেশি হচ্ছে। মানে পরপর কটা দিন কি সব ইনসিডেন্স ঘটছে আমার সাথে, হোয়াট, এরকম তো আমার সাথে জীবনে কখনো ঘটেনি। আমি সিরিয়াসলি পিসড অফ। তোর শরীর আমাদের চেঞ্জ দরকার। চলো রুমে এসে। কোথায় যাব? ওই আমাদের বাসা থেকে টুরে যাচ্ছি, যাবি? কোথায়? যেখানে চল না, পিকনিকে যাবি। চল। ওকে, আমি সব বলে দিচ্ছি। শিওর, আসুন আসুন। আপনি যান, বসুন। আপনি শোনা, জি স্যার। এই প্রজেক্টটা আপনারা রেডি করান। জি স্যার। আপনার কি কোনো আইডিয়া আছে যে এই প্রজেক্টে কি পরিমাণ ভুল আছে? এরকম মানে কোনো কারেকশন ছাড়া একটা রিপোর্ট আপনি আমার কাছে পাঠিয়েছেন, এটা যদি আমি সাবমিট করে দিতাম আমার ফার্মের কি পরিমাণ রেপুটেশন নষ্ট হতো, আপনার কোনো আইডিয়া আছে? সরি স্যার। হোয়াট সরি? আপনি কেন সরি বলছেন? আপনার কি মনে হচ্ছে যে আমি এখানে বসে আছি আপনাদের সবার কাজ তদারকি করবো, তারপর আমি এক একটা জায়গায় সাবমিট করবো প্রজেক্ট? হ্যাঁ, তাহলে আপনাদেরকে রেখে আমার কি লাভ? আই এম রিয়েলি সরি স্যার। এই প্রজেক্টটা নজরুল সাহেব উনি ভেরিফাই করছেন? স্যার, নজরুল স্যার ছুটিতে আছেন। ইনফ্যাক্ট এই প্রজেক্টটা গতকালই সাবমিট করার কথা। আমি স্যারকে ফোন দেওয়াতে উনি বললেন যে ওনাকে দেখতে হবে না, আমি যেন সরাসরি আপনার কাছে নিয়ে আসি, কিন্তু সরাসরি আপনাকে দেওয়ার মতো সাহস আমার ছিল না বলে আমি সুমন স্যারকে দিয়েছিলাম প্রজেক্টটা। নিয়ে যাবেন, নিয়ে যাবেন, কোথায় কোথায় ভুল আছে পুরোটা আইডেন্টিফাই করবেন, কারেকশন করে আমাকে জমা দিবেন, ওকে? উইদিন 2 days সুমন সাহেবকে পাঠিয়ে দেবেন। প্লিজ আসুন। আপনার কি মনে হচ্ছে যে আমি ফার্মটা চালাচ্ছি, যে আমি সব কাজ করবো, আপনারা বসে বসে খাবেন? হ্যাঁ, নেভার, ওভাবে কখনো চিন্তা করবার চেষ্টাও করবেন না। এই প্রজেক্টের ইনচার্জে যে ছিল তাকে বলবেন আমার সাথে যোগাযোগ করতে, ঠিক আছে? আর আপনার ওই যে মেয়েটা সোহানা, ওকে কিছু বলবার দরকার নেই, ওর সাথে আমি যে কথা বলবো। একটু বসতে পারি প্লিজ? স্যার, থ্যাংক ইউ। বসো বসো। থ্যাংক ইউ। কফি নাও, কফি। Take it, please. Sorry, I'm really sorry. আসলে হঠাৎ করে শর্ট টেম্পার হয়ে গেছিলাম, বুঝতেই পারিনি যে কখন তোমার সাথে রিয়াক্ট করে পড়েছি। আমি রিয়েলি সরি, সরি ফর এভরিথিং, সরি।
ইটস ওকে। কফিটা খাও, উঠতে হবে। তবে উঠবার আগে কটা কথা বলে যাই, ডিজাইনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল জমা দিতে হবে, নাহলে তো আবারও আর ডিজাইনটা একটু অন্যরকম ছিল, কমপ্লিটলি ডিফারেন্ট। জি যত তাড়াতাড়ি সম্ভব। ইয়েস বুঝলাম। হ্যাঁ, সব কিছুর আগে এই যে কফি ঠান্ডা মধ্যে শেষ করা যায় প্লিজ। আপনার ব্যাগে ট্যাগ করে সরি, আপনার ব্যাগে এটা হতেই পারে না। আমি প্রতিটা জিনিস দেখে দেখে নিজের বিল পে করছি। আপনার ব্যাগটা আমরা ঠিক করবো। অসম্ভব, সেটা তো হতেই পারে না। আমি বলছি না, আপনি কেন আমার ব্যাগ, আরে কি আশ্চর্য আপনার ব্যাগটা আমরা চেক করবো। মানে আপনার ব্যাগে একটা বিল। এটা আমার ব্যাগে কি করে আসলে? এটা তো আমি নেই। এই তুমি এখানে বল, কি কোনো সমস্যা নাকি? জি, উনি আমাদের এখান থেকে একটা বিল। গড, এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি উনি কেন ওটা আপনাদের এখান থেকে চুরি করবেন? মানে এটা কেন? এটা তো একটা ছেলেদের বেল্ট, রাইট? একটা ছেলেদের বেল্ট তুমি পড়তে পারে, এটা কি তুমি পড়বে? নো, নেভার। এটা কোন দিন পড়বে না। এটা বরজত হতে পারে, ওনার হাজবেন্ডের জন্য হলে হতে পারে, রাইট? সোহানা, তোমার কি হাজবেন্ড মানে তুমি কি বার? আরে না, আরে না, তাহলে তো এটা নিতেই পারে, এটা ইম্পসিবল। কি আবল-তাবল এটা কথা। আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে উনি বিলটা নিয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনারা এরকম চিন্তা করছেন, এরকম উদ্ভট চিন্তা করার কোনো কারণ নেই। আপনার ব্যাগ চেক করতে চান করুন। হ্যাঁ, এই চেক করবার জন্য তো ওখানে যাওয়ার কোনো দরকার নেই। প্লিজ দেখে নিন। হ্যাঁ, এটা দেখে নিচ্ছি, কিন্তু আমার ব্যাগে এটা ফাইন, ফাইন, ফাইন। আমি একটু দেখে দিচ্ছি। 1, 2, That is my ইউ okay? সরি। জাস্ট অন নেক্সট। ওকে, ফাইন। কিছু আছে? নাই? নাই? আছে, আছে। ফাইন, ঠিক আছে। থ্যাংক ইউ। এটা একটা মিস্টেক ছিল। এভাবে ক্লায়েন্টের সাথে ডিল করা উচিত না। কিছু বেলটা নিন। এটা তো প্রাইস প্লে করছেন। সরি, সরি, নো প্রবলেম। প্লিজ টেক ইট, টেক ইট। হোল্ড ইট, হোল্ড ইট, হোল্ড ইট। হোল্ড ইট। চলুন যাই। থ্যাংক ইউ। প্লিজ। সত্যি? আমার তোমার উপর কনফিডেন্ট আছে, তুমি পারবে, সেজন্য তোমাকে বলছি। Oh my God! এত বড় দায়িত্ব আমি নিতে পারবো? মানে আমি জানি তুমি পারবে, খুব ভালো করে জানি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এতটা রিলাই করার জন্য। স্যার, সেদিনের যে শপিং মলের বিষয়টাতে আই এম রিয়েলি ভেরি ইমপ্রেসড। ইটস ওকে, ইটস ওকে। আপনি আমাকে এভাবে সেভ করবেন
ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট। সেদিনের পুরোটা ঘটনায় যে আপনার প্ল্যান করা ছিল সেটা আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পারছি না আপনি কেন আমাকে ডিনারে নিয়ে আসলেন। বুঝি খাবারটা আসো। এত অধৈর্য হবার তো কিছু নেই। ইনফ্যাক্ট আসলে এত সময় নেবার আসলে কিছুই নেই। এই যে এতদিন ধরে মানে অল্প কিছুদিন ধরে হলেও তুমি তো মোটামুটি আমার সম্পর্কে বুঝে গেছো যে আমি কেমন টাইপের মানুষ। মানে আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যা বলি একদম স্ট্রেট। সোজা সরকার বলতে করবো একটা মিনিট। Will you marry me, please? Will you marry me? না, আমি ঠিক জানি না এই মুহূর্তে আমার কি বলা উচিত। আমার বাবা যা করবে আমি সেটাই মেনে নিব বলে সিদ্ধান্ত নিয়েছি। তো No problem. No problem. বাবা যা বলবে তাই সিদ্ধান্ত, রাইট? জি, ফাইন। বাবার নাম্বারটা বলো। মানে নাম্বারটা বলো মানে প্লিজ। এটার তো কোনো দরকার নেই না। 017 7 ওকে 4 5 সালামালাইকুম আঙ্কেল, আমি আপনার মেয়ের কলিগ বলছি, কলিগ ইনফ্যাক্ট বস বলছি। একটা কথা বলবার জন্য আপনাকে ফোন করেছি, স্ট্রেটলি কথাটা বলতে চাই। আমি আপনার মেয়েকে খুবই পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। আপনি যদি আমাকে পারমিট করেন তাহলে। আপনি আমার সম্পর্কে জানেন না। থ্যাংক ইউ জি, শিওর, অবশ্যই আসছি। মানে কি? মানে কিছুই না, তোমার বাসায় যাচ্ছি। কি? খাবার কি সার্ভ করবে? এখানে বস। সোহানার মুখে আমি সবই শুনেছি। ভাই সাহেব, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমাদের বৌমার হাতে আংটিটা আজই পরিয়ে দিতে চাই। না না, আপত্তি থাকবে কেন? ওরা দুজন দুজনকে পছন্দ করে, এটাই তো যথেষ্ট। আর তাছাড়া দুজনে মিলে পরিবারের সবাইকে জানিয়ে আনুষ্ঠানিকভাবে সব করছে, এটা তো কম পাওয়া নয়। আপা, ডাকুন আমাদের হবু বৌমাকে, আংটিটা পরিয়ে দিয়ে।
জি জি অবশ্যই। এই কোথায় তোরা? ফারহানা, এই রোমানা, সোহানাকে নিয়ে আয়। আসি, দাঁড়িয়েছিস কেন? বস। আপা, এই হচ্ছে আমাদের সেজনে সোহানা, আপনাদের বৌমা, আর ও হচ্ছে আমাদের ছোট মেয়ে, সবার ছোট। সবার ছোট রোমা, আর ও হচ্ছে সবার বড় ফারহানা, আর ও মেজো শাহানা। জি নেব। আমি তো বলি আচ্ছা আচ্ছা আচ্ছা।